কেরামত ভাই, কি শুরু হলো শহরে? বিশেষ বিশেষ কায়দায় চুরি হচ্ছে। এটা তো প্রশাসনের ব্যর্থতা, আপনারা ঠিকমতো পাহারা দিতে পারতেছেন না। যে কৌশল অবলম্বন করে চুরি করিচ্ছে, পুলিশ একটা একেবারে ঘোল খাওয়াচ্ছে। যতই ঘোল খাওয়া কেসোর একেবারে ধরা পড়াই লিখবি। আমার তীব্র বিশ্বাস আছে ভাই, মহেশ তার পূর্বের ন্যায় এই চক্রকে ধরে ফেলাবি। ইনশাল্লাহ আমরা ধরে ফেলবই, কিন্তু এর চোর খুবই চালাক, এক এক চুরির সময় এক এক বেশ ধারণ করে। আমার তো মনে হয় কেরামত ভাই, এরা বৈদেশিক বড় চোরাচালানির চক্র, এই জন্যই খালি দামি দামি জিনিস চুরি করে। এরা এইভাবে অপরাধ করে প্রশাসনিক চ্যালেঞ্জ জানাচ্ছে। আপনাদের আরো সতর্ক হতে হবে, নাহলে দেখবেন যে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সতর্ক আর কি থাকবো ভাই, স্যার মুখে সেরকম টিম নামে দিছি, তন্ন তন্ন করে খুঁজিচ্ছে শালাগারে। যে কোনো একটা সূত্র পেলেই শালার বেটাকে ধরে ফেলামু। সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের গোয়েন্দা টিম মনে হয় কাজের না, অসংখ্য চুরি হয়ে গেল, একটা ক্লুও বের করতে পারলো না। কাজে ঠিকই আছে ভাই, খালি সাকসেস হবার পারিচ্ছে না। সেই তর্কে আর যেতে চাচ্ছি না, চলেন নিচে যে চা খেয়ে আসি। কে, অফিসেই তো চা খাওয়া যাবে, এখানেই খাই। আপনাদের চা আর বাইরে চার মধ্যে তফাৎ আছে, চলেন বাইরেই যাই। আচ্ছা ঠিক আছে চলেন, ওসি স্যার তো মহেশ স্যারের সাথে ব্যস্ত আছে, সমস্যা নাই। এগুলো নিয়ে তো অনেক পেরাতাছি ভাই, চোরকে যদি এবার ধরতে না পারি ডিএজি স্যার তো এবার খবর করে ছেড়ে দিবি। সেটা তো করার কথাই, এতগুলো চুরি হয়ে গেল, দেশের পুলিশ গোয়েন্দা র্যাব কি বসে বসে ঘাস কাটে নাকি? সবগুলো ডিপার্টমেন্টের চোখ ফাঁকি দিয়ে চুরি করতেছে, বুঝা পাচ্ছেন কত সুকৌশলে কাম সারিচ্ছা। তারপরও ওরা চোর, সমাজের অন্যায়কারী, আমাদেরকে আরো সজাগ হতে হবে, না হলে দেখবেন ব্যাংক ডাকাতি করা শুরু করছে। সেটা করবি না, ধরা পড়ে যাবি যে এদের উদ্দেশ্য হলো রিক্স ছাড়া মহামূল্যবান জিনিস চুরি করা। আমি তো কোনো কুল কিনারাই পাচ্ছি না মহেশ ভাই, কেমনে কি করব। অপেক্ষা করা ছাড়া এদের ধরা সম্ভব নয়, আপনাদের সোজদের একটু টাইট দেন, মনে হয় টেকার কাছে এই শালারা বিক্রি হয়ে গেছে। আর দারিদ্রতা হলে একটা দেশের অভিশাপ স্বরূপ, যার জন্য অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। হ্যাঁ সেটা আপনি ঠিক বলছেন। এই দেখেন এসপি স্যার ফোন দিয়েছে, না জানি কি ঝালটাই না ঝাড়ে। ধরেন অন্য কোনো তথ্য তো দিবের পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সমস্যা কি সুলেমান সাহেব বলেন তো, শহরে এভাবে কে চুরি করতেছে? মাঠে আমাদের টিম কাজ করতেছে স্যার, শীঘ্রই ধরা পড়বে। এখনো একটা আসামি ধরতে পারেন নাই, কি করতেছেন থানাতে বসে বলেন তো? খালি তো একটা নয়, বেশ কয়েকটা চুরি সংঘটিত হয়েছে এই শহরে, আপনারা থানায় বসে দেখে কি মাছি মারেন নাকি? এদিকে ডিএজি স্যার একের পরে এক ধুয়ে দিচ্ছে, আমাকে কি জবাব দেবো? চোর খুব সুকৌশলে চুরি করতেছে স্যার, কখনো বৃদ্ধ বাবা মা ভাড়াটিয়া, আবার কখনো ব্যবসায়ী সাথে এগুলো করতেছে। এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য, বিভিন্ন দেশে এইভাবেই মহামূল্যবান জিনিসপাতি চুরি করে বেড়ায়। জি স্যার, আমারও এটাই মনে হচ্ছে, আমি এই কুলু ধরেই মাঠে আগাচ্ছি। শোনেন, গত এক মাসে ইন্ডিয়ান, শ্রীলঙ্কা আর নেপাল থেকে কতজন এই দেশে ঢুকছে তাদের লিস্ট বের করে সাসপেক্ট খুঁজতে থাকেন। আমার দীর্ঘ বিশ্বাস এদের ভিতরেই এই চক্র ঘাপটি মেরে আছে। জি স্যার আমি করতেছি। খালি জি স্যার করলে হবে না সুলেমান সাহেব, 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কাম সম্পূর্ণ করে আলেন। ওকে স্যার। কি বললো এসপি সাহেব? সেই ঝাড়লো, কি করব বলেন, পুলিশের চাকরি করি, দায়িত্ব কিন্তু পেলা দেয় বেছে বেছে। এটাই তো চাকরি ভাই, কাজে ব্যর্থতা থাকলে তো পেলা খাওয়াই লাগবি। ও আরেকটা বিষয়, এসপি স্যার তো বলতেছে গত এক মাসে ইন্ডিয়া, নেপাল আর শ্রীলঙ্কা থেকে কতজন এদেশে ঢুকছে তাদের লিস্ট বের করতে। তার ধারণা এদের মধ্যেই চোরা কারবারি চক্র ঘাপটি মেরে আছে। হ্যাঁ, তার কথা যুক্তি আছে, যেহেতু এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য, এই 3 দেশের নাগরিকদের মধ্যে সংশ্লিষ্টতা থাকতে পারে। আপনি দ্রুত এই লিস্টটা বের করে কাজ শুরু করে দেন। ঠিক আছে ভাই, আমি এটা করতেছি, আর এই কেসে কিন্তু আপনাকে আবার সাহায্য করতে হবে। আরে ভাই, আমি তো আসি বোনাস হিসেবে, আপনি আপনার কাজ করেন না। যেটো ফালাসি না, একবার যদি সেটা গেলে চোরক ধরতে কোনো কষ্টই করা লাগবে না। তাহলে সুলেমান ভাই, এখন আমি উঠলাম, আপনি এগুলো তাড়াতাড়ি সম্পন্ন করেন। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার ওসির সাথে কথা বলে কি বুঝলেন, কোনো ক্লু পেলেন? না, ওই লোকে আরো আমার কাছে কুলু খুঁজিচ্ছে, কি যে করে থানাত বসে। তাহলে তো স্যার আমাদের উপর ডিপেন্ড করেই চলতেছে, গত কয়েকটা কেসও তো আমরাই সলভ করে দিছি। কি করবা, গোয়েন্দাগিরি করি, প্রশাসনকে সাপোর্ট না দিলেও তো হয় না। সেটা ঠিক আছে স্যার, কিন্তু আমরা এই চক্রকে কেমনে ধরবো? অপেক্ষা করতে হবে কেরামত, ধৈর্যে মেয়া ফলে একটা কথা আছে না। বাসায় চলো, চিন্তা ভাবনা করি, দেখি কি করা যায়। আমি আজকে একটু আপার বাসায় যেতে চাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাসায় নামে দিয়ে চলে যাও। ঠিক আছে স্যার। কিরে টনি নাকি? তে সাউন্ড মারার কি আছে? ভেতরে আয়। এ বে চেক দিলাম সিগন্যাল ঠিক আছে কি না।
হ মামা সিগন্যাল ঠিক আছে একেবারে করা। তে তুই ক্যাম্বা একলা বিজলি কই? ওর বলে এটি কোন বোনের বাড়ি আছে সেটি গেছে দেখা করবার। এল্লা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়লো না রে, অপারেশনে আসে এলে পরিত্যাগ করার কথা ছিল। বাদ দে তবে, মেয়ে মানুষ দেখা করবে চাচ্ছে না করি কেমনে? ঢের সবাই আবেগে গা ভাসলে তো হবি না, এতে করে আমরা সবাই বিপদে পড়তে পারি। এখনো 7টা চুরি বাকি আছে, ওই ধরা পড়ে গেলে তো মিশন কমপ্লিট করতে পারবো না। চুরি 7টা নয় 8টা বাকি আছে। 8টা বলতে আর একটা কোনটা বেড়ে গেল? গোয়েন্দা ময়জালের বাড়িতে দুষ্প্রাপ্য কালো হীরা আছে, পৈতৃক সূত্রে বেছে। মামা এই ডান যদি একবার মেরা বাড়ি তাহলে কোটি কোটি টাকা বিদেশি পার্টির থেকে নেওয়া যাবে। ভ্যাববার প্যাসু একবার যদি সাকসেস হবার পারি লাইফটা একবারে চেঞ্জ হয়ে যাবে। তখন আর এই বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এত রিস্ক নিয়ে চুরি করা লাগবে না। তাহলে বসকে এটা জানাই, সুবিধা হবিনি। চুপ করবে, এত কষ্ট করে চুরি করে মহামূল্যবান রত্ন তার হাতে তুলে দিব নাকি? এমনিতে দেখিচ্ছ না আমাদের সাথে কি করেছে, ভাগ কিন্তু ওই একই দিবি। তাই বলে তুই বসে না জানা এটা করবে চাচ্ছ? তুই এত টেনশন করিস না তো, বাইরের লোকের সাথে আমার লাইন করা আছে। তারপরেও মামা বস যদি একবার জেনে পারে তাহলে কিন্তু আমাকে খবর করে দিবি। এ বে তুই এত বেশি কথা বলছো কি জন্য? এই কথা আমরা 3জন ছাড়া আর কারা জানবি? বাকি যে 7টা চুরি আছে ওটা তো সম্পূর্ণ কর্মই, ফাঁকতালে এই ডানটা মেরে দিয়ে যায় আমরা বিদেশে সেটেল হয়ে যাবো। না আইডিয়া তো ভালোই দিছো মামা, কিন্তু আমার তো ভয় করিচ্ছে। তোর তবে পুঁটি মাছের কলজা, ভয় তো লাগবি। এরকম করে চললে না সারা জীবন খালি চুরি করা লাগবে, জীবনে আর কোনো কিছু করে পারবো না। ভয়কে জয় করে যেভাবেই হোক এই ডান্ডা মারা লাগবে, এই টেন্ডেন্সি মাথায় রাখে। হ্যাঁ বুঝছি, এখন নিচে যা খেয়ে আসি, আমার খুব খিদা লাগছে। হ চলে খেয়ে দেয় এসে পরিকল্পনা করমুনি। কে রে কি খাবো? মাশরুম খাওয়া যায়, অনেকদিন হলো খাই না। ধরবে লোকাল হোটেলে কি মাশরুম পাওয়া যাবে নাকি? জিজ্ঞেস করে দেখ আছে কি না। আচ্ছা দেখিচ্ছি। এ ওইটার এদিকে আসো তো। জি স্যার বলেন কি খাবেন? মাশরুম পাওয়া যাবে? পাওয়া যাবে স্যার, কিন্তু রেডি করতে সময় লাগবে। তাও কতক্ষণ লাগতে পারে? তাও তো স্যার 1 ঘন্টা, প্রসেস করা নাই তো এই জন্য দেরি হবে। না ভাই 1 ঘন্টা দেরি করা যাবে না। আর কি কি আছে বলেন তো? চিকেন স্যুপ, বারবিকিউ, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ছোট মাছ, বড় মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, তারপর গরুর কালা ভুনা, বগুড়ার বিখ্যাত খাবার আলু ঘাটিও আছে স্যার, কোনটা খাবেন সেটা বলেন। ওরে বাপ রে বাপ, তোমার হোটেল ছোট্ট হয় না, কিন্তু আইটেমের লিস্ট শুনেই তো আমার মাথা ঘুরিচ্ছে। জি স্যার, আমাদের হোটেল যদি ছোট হোক না কেন আমাদের আইটেম অনেক বেশি থাকে। কে রে তাহলে কোনটা খাবো? মাশরুম তো হবি না। তাহলে আর কি করার, ছোট মাছ আর ডাল খাই। ওইটার তাহলে ছোট মাছা ডাল নিয়ে আসো। স্যার কোন ডাল দেবো? মসুর ডাল, বুটের ডাল, খেসারি ডাল না কচুর ডাল? মাথা তো ঘুরে দিলেন, এত ডালের নাম তো শুনবে চাইনি। ফ্যান্সি ডিল আছে ওরে দেন, ভাতের সাথে মেরে দেই। কি বলেন স্যার, ভাতের সাথে ফেন্সি ডিল খাবেন? কিন্তু আমাদের এখানে তো এটা পাওয়া যায় না। আপনি বেশি কথা কন মিয়া, মসুর ডাল আর ছোট মাছ দিয়ে যান। ওকে স্যার, সাথে কি আর কিছু দেবো? দই বা কোল্ড ড্রিঙ্কস? ভাই তোর কাছে হাত জোর করে করছি, আর কিছুই লাগবে না, তুই খালি ভাত আর তরকারি নিয়ে আয়। ঠিক আছে স্যার। এই মামলাটা তো খুব জটিল করে ভালো, কেমনি কি করবো, কিভাবে সাসপেক্ট খুঁজবো কিছুই তো বুঝতেছি না। এভাবে চলতে দিলে তো চোরেরা দেশের মহামূল্যবান জিনিসগুলো চুরি করে শেষ করে হেলাবি। না যেভাবেই হোক আইডিয়া কোনো কিছু একটা বের করতেই হবে।